নমস্কার, আমি আপনাদের সামনে জ্যোতিষ গণেশ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আজকের বিষয়টা হয়েছে, গালে তিল থাকলে কি হয়। কোনো জাতক বা জাতিকার যদি ডাইন দিকের গালে তিল থাকে তাহলে ওই জাতক বা জাতিকার কি হতে পারে। প্রথমত হয়েছে, অত্যন্ত ধনী হবেন। ওই ব্যক্তি অত্যন্ত ধনী ব্যক্তি হবেন। কোনো জাতক বা জাতিকা যখন বিয়ে করবেন, ঠিক আছে, যখন বিয়ে করবেন, বিয়ে করার পর আপনার মিসেসকে দিয়ে আপনি খুব আয় উন্নতি করতে পারবেন এবং খুব ধনী ব্যক্তি হবেন। আর যদি কোনো হাজব্যান্ড, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার পর আপনি আপনার মিসেসকে দিয়ে আমরা হাজব্যান্ডকে দিয়ে খুব উন্নতি করতে পারবেন যদি ডাইন দিকের গালে তিল থাকে। তার মাধ্যমে আপনার লাইফে যে লোকটা আসবে সে খুব ভাগ্যবতী হবেন। আপনি যে কোনো কাজে করতে যাবেন তো খুব উন্নতি জিনিসটা হবে এবং খুব ভালো প্রকৃতির হয় যাদের ডাইন দিকের গালে তিল থাকে। তারপর হয়েছে, বাম দিকের গালে যদি তিল থাকে তাহলে ওই জাতক বা জাতিকার কি হতে পারে। ওই জাতক বা জাতিকার প্রথমত আপনার বাম দিকে যখন গালে তিল থাকবে, ওই জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে খুব কষ্ট হবে। যে কোনো কাজের ক্ষেত্রে বাধা জিনিসটা পড়বে। যে কোনো কাজ করতে যাবে, কাজটা সাকসেস হতে হবে না, বা যে কোনো একটা কাজ করবে তো সেটা মন দিয়ে করবে না, বা অর্ধেক করে কাজটা ফেলে আসবে। তো তার মাধ্যমে গালে তিল থাকাটা যে খারাপ লক্ষণ তার নয়। কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছিল বা মেসেজ করে বলেছিল যে গালে তিল থাকাটা কি ভালো না খারাপ। তো ওনারা এখন আমার অনলাইনে আছেন, ওনাদেরকে আমি বলছি গালে তিল থাকাটা শুভ। কারণ যে লাল তিলটা থাকে আমাদের শরীরে, যে লাল তিলটা থাকে সেটা শুভ লক্ষণ, কারণ সেটা হয়েছে মঙ্গল গ্রহের, ঠিক আছে। আর যে কালো তিলটা থাকে সেটা হয়েছে শনি গ্রহের। হ্যাঁ, তো এই গ্রহ আমরা এই কথা বলবো না যে যদি তিল থাকে সেটাকে, তিল থাকাটাকে খারাপ লক্ষণ না, তিল থাকাটা ভালো লক্ষণ। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছেন, সাগর আচার্য, কোথা থেকে বলছো, ঠোঁটের তিল থাকলে কি হয়। অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এই কোশ্চেনটা করার জন্য। আর যারা ফেসবুক অনলাইনে আছো, যদি তিলের বিষয়ে কোনো বিষয় জানতে চাও তাহলে আমাকে মেসেজ করে বলতে পারো। আর প্লিজ, আমি কিন্তু আগেই বলেছি, তোমরা যখন তিলের বিষয়ে বা যে কোনো বিষয়ে কথা বলবে, কোথা থেকে বলছো একটু প্লেসটা বলবে, ঠিক আছে। সাগর আচার্য বলছে ঠোঁটের তিল থাকলে কি হয়। দেখো, কোনো জাতক বা জাতিকার এমনও হতে পারে কোন হাজবেন্ড বা মিসেসের মধ্যে, হাজবেন্ডের ঠোঁটের তিল আছে অথবা মিসেসের ঠোঁটের তিল আছে, তাহলে কি হতে পারে। তো কোশ্চেনটা করার জন্য অসংখ্য ধন্যবাদ সাগর আচার্যকে। দেখুন, ঠোঁটে যদি তিল থাকে তাহলে আমরা ওই ঠোঁটে ঠিক এর ডাইন দিকের, যে ডাইন দিকের নাক বরাবর যে ডাইন দিকের তিল থাকে, হ্যাঁ, উপরের ঠোঁটে হোক আর নিচের যে ঠোঁটে হোক, যদি তিল থাকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটা শুভ হয়। কারণ আর তার মাধ্যমে একটু অসুস্থ বোধ কিন্তু থাকবে, শরীরটা বেশি ভালো থাকবে না, টেনশন ফিল করবে, প্রচন্ডভাবে টেনশন ফিল করবে। আর অসুস্থ জিনিসটা থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রে প্রচন্ডভাবে বাধা পড়বে, কাজগুলো সাকসেস হবে না। মানে যেটাকে এক কথা বলা, মানে আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হয়ে যায় আর কি। তার মাধ্যমে আমি এই কথা বলবো না যে ঠোঁটের তিল থাকাটা খারাপ। হ্যাঁ, ঠোঁটের তিল থাকাটা ভালো, কিন্তু ডাইন দিকের যে ঠোঁটের তিল থাকাটাও ভালো এবং বাম দিকের ঠোঁটের তিল থাকাটা ভালো লক্ষণ। হ্যাঁ, আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে তিলের বিষয়ে, প্রশ্ন করতে পারেন। আজকে আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, কেন আমি এতদিন বিজি ছিলাম, যার জন্য আমি চেম্বারে বদ্ধ ছিল। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তিলের বিষয় নিয়ে, আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তারপর হয়েছে, আমি যে কথাটি বলেছিলাম ডান দিকের তিল থাকলে কি হতে পারে। কোনো জাতক বা জাতিকার ডান দিকের তিল থাকাটা শুভ লক্ষণ। আপনি আপনার আপনার মিসেস অথবা যে হাজবেন্ড আসবে ওনাকে দিয়ে আপনি খুব উন্নতি করতে পারবেন এবং উনি খুব সাহসী হবে, কিন্তু সাহস করে একটা মানুষের সঙ্গে কথা বলতে পারবে, ঠিক আছে। এবার যদি বাম দিকে তিল থাকে তাহলে ওই ব্যক্তির কি হতে পারে। বাম দিকে যদি কোনো জাতক বা জাতিকার বাম দিকে তিল আছে, তাহলে জাতক বা জাতিকার কি হতে পারে। ওই জাতক বা জাতিকার প্রথমত দেখুন, আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হবে। ওরা কিন্তু প্রচন্ড ভাবে রোজগার করবে, টাকা পয়সা কিন্তু প্রচন্ড ভাবে রোজগার করবে, কিন্তু টাকা পয়সা জিনিসটা হাতে রাখতে পারবে না। কেন পারবে না, ওদের মানে আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হবে। যে কোনো কাজ করবে তো কাজটা সম্পূর্ণ করতে পারবে না, বুঝতে পেরেছেন। আচ্ছা, তার মাধ্যমে রাহুল দাস, দাদা আমি বাতাজলা থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, বাতাজলা থেকে বলছো, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাতাজলাটা কোথায় আমি সঠিকভাবে বলতে পারছি না। এবং কি বেশি জানতে চাও রাহুল দাস, অসংখ্য ধন্যবাদ এসএমএস করার জন্য। কি জানতে চাও বলো। শিল্পী রয় সাহা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম বলছে মুখের বাম দিকে তিল থাকলে কি হয়।
অ্যাকচুয়ালি দেখুন মুখের বাম দিকে তিল থাকাটাও ভালো। হ্যাঁ, বাম দিকে বলতে শুধু বাম দিকের এখানে দিয়ে এমন না, কিন্তু বাম দিকে যদি মাঝখানে যদি আপনার তিল হয়ে থাকে তাহলে সেটা শুভ লক্ষণ। কারণ আপনার যখন কোনো হাজবেন্ড, হ্যাঁ, সে যখন বিয়ে করবে, তার বিয়ের পরে কিন্তু সে উন্নতি করতে পারবে তার মিসেসকে দিয়ে। বাম দিকে যদি কোনো মহিলার তিল থাকে এবং মাঝখানে কিন্তু, হ্যাঁ, মাঝখানে কিন্তু, ঠিক আছে, যদি মাঝখানে কোনো মহিলার তিল থাকে, সে মহিলা বিয়ে হওয়ার পর তার হাজবেন্ড খুব উন্নতি করতে পারবে, খুব আয় উন্নতিটা হবে। কাকে দিয়ে হবে? তার মিসেসকে দিয়ে হবে। বুঝতে পেরেছেন তো? গালে দেখুন, আমরা শুধু গালে যে কোনো জায়গায় তিল থাকলে যে এমন হবে তাই বলছি না, কিন্তু জাস্ট গালে মাঝখানেও তিল থাকতে পারে, উপরেও থাকতে পারে, বা নিচেও থাকতে পারে, ঠিক আছে। তো মাঝখানে যাদের তিল আছে ওই জিনিসটা শুভ লক্ষণ। যখনই মিসেস আপনার বিয়ে হবে, আপনার হাজবেন্ড আপনাকে দিয়ে উন্নতি করতে পারবে, সেটা খুব ভালো লক্ষণ। আর এসব লোকেরা বেশি দয়াশীল ব্যক্তি হয়, মানুষকে বিশ্বাস করে বেশি, এবং মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা জিনিসটা বেশি থাকে। ওই এই জায়গাতে গালের মাঝখানে তিল থাকাটা শুভ। আচ্ছা, কেমন আছেন রিঙ্কি ব্যানার্জি? হ্যাঁ ম্যাডাম, ভালো আছে। আপনি কেমন আছেন? আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তিলের বিষয় নিয়ে আমাকে কোশ্চেন করতে পারো, কারণ আজকে আমি বেশি সময় দিতে পারবো না, আমার ক্লায়েন্ট আছে। রূপাচার্য আমার ডান গালে আছে। রূপাচার্য ম্যাডাম কোথায় থেকে বলছেন? আমি কিন্তু সবাইকে বলছি, আপনারা যখন সমস্যাটা বলবেন কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করে আমাকে একটু আমাকে জানাবেন যে আমি ওই জায়গা থেকে বলছি। আচ্ছা, পম্পা রুদ্রপাল উনি বলছেন চোখে তিল থাকলে কি হয়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলছি কোথা থেকে বলছেন। আচ্ছা, পম্পা রুদ্রপাল যে বলছেন ম্যাডাম চোখে তিল থাকলে কি হয়, দেখুন চোখে তিল থাকাটা ভালো না। কেন ভালো না? রোগ জিনিসটা বেশি থাকবে। হ্যাঁ, রোগ আজকে একটা রোগ হবে তো আপনার ঘরে, আপনার হাজবেন্ডের আজকে রোগ থাকবে, আর 2 দিন পরে আপনার সন্তানের থাকবে, আর কয়েকদিন পরে আপনার থাকবে, মানে একটা না একটা রোগ লেগে থাকবে। একটা না একটা কাজে, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি জিনিসটা বাধা থাকবে, কিন্তু রোগ জিনিসটা লেগে থাকবে। একটা না একটা কাজে আপনি রোগ জিনিসটা লেগে থাকবে। আর টেনশন তো অবভিয়াসলি বেশি করবেন, ঠিক আছে। রাত্রে আপনি যখন ঘুমাবেন না, রাত্রে আপনি 10টার পর, 11টার পর, 12টার পর বা 2টার পর ঘুমাচ্ছেন, তো আপনি তখন কিন্তু হঠাৎ হঠাৎ সজাগ হয়ে যাবেন, ঠিক আছে, ঘুমটা সঠিকভাবে হবে না। তো চোখের তিল থাকাটা মোটামুটি ভালো, তার মাধ্যমে মানে রোগ জিনিসটা লেগে থাকবে আর কি। রুদ্রপাল উনি তেলিয়ামুড়া থেকে বলছেন, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। তো চোখের তিল থাকাটা আমি মনে করবো সেটা ভালো না, কেননা রোগ ব্যাধির জিনিসটা একটা না একটা লেগিয়ে থাকবে। আপনার বাস্তবিতে একজনের না একজনের রোগ ব্যাধি লেগিয়ে থাকবে। রাহুল দাস আমার সাথে দেখা করবে প্লিজ। অ্যাকচুয়ালি আমার এমন কোনো সময় নেই যে আমি ওই দেখা করতে পারবো, আমার চেম্বার আছে। যদি সমস্যা থাকে আমার সঙ্গে আপনারা কনসেপ্ট করতে পারেন, ঠিক আছে। আমি নাম্বার দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখতে পারো 9402343744। ওই নাম্বার আমার সঙ্গে মেসেজ করবে এবং কথা বলবে, ঠিক আছে। আচ্ছা, একজন বলেছিলেন সুনামুরা থেকে, যে বলছেন, অ্যাকচুয়ালি আমার সঠিক মনে নেই, প্লিজ সুনামুরা থেকে যে একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিলেন তিল থাকাটা অ্যাকচুয়ালি কোথায় থাকাটা একটু আমাকে আবার মেসেজ করে বলুন তো। আচ্ছা, মোনালিসা উনি বলছেন পায়ে তিল থাকলে কি হয়। অ্যাকচুয়ালি আমি বারবার সবাইকেই বলছি কোথা থেকে বলছেন প্লিজ একটু বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, পায়ে তিল থাকাটা দেখুন ভালো। আপনি যদি ডাইন পায়ে তিল থাকে বা বাম পায়ে তিল থাকাটা ভালো, আপনার দ্রবণযোগ খুব ভালো আছে, খুব দূরে দূরে ঘুরতে যাবেন, মানে হাঁটা চলা জিনিসটা বেশি করবেন আর কি। বাড়ি ঘরে জিনিসটা বসে থাকাটা মানে পছন্দ করবেন না। হ্যাঁ, রোজগার জিনিসটা করতে চাইবেন, আর তার মাধ্যমে আপনার মানে ভ্রমণযোগ আছে, 100% ভ্রমণ করতে পারবেন। যদি পায়ে তিল থাকে আপনি 100% আপনি ভ্রমণ করতে পারবেন, এবং আপনাকে দিয়ে আপনার হাজবেন্ড ভ্রমণের যুগ আছে। কিন্তু পায়ে তিল থাকাটা শুভ লক্ষণ, সেটা জাতক হোক আর জাতিকায় হোক। রূপাচার্য উনি বলছেন আমি খয়ারপুর থেকে বলছি। আচ্ছা ম্যাডাম, খয়ারপুর থেকে কি জানি বলেছেন, কোথায় তিল থাকাটা একটু বলুন তো আবার। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে কমেন্ট SMS করার জন্য। আর আপনাদের যার সমস্যা আছে আমার সঙ্গে আপনারা কনসেপ্ট করতে পারেন।
আর একটা কথা আমি সবাইকে বলবো, দেখুন গ্রহ পূজার বিষয়টা আমি প্রায় বলি, অন্যান্য ভিডিওতেও বলি, আপনারা প্রত্যেকজন গ্রহ পূজা করাটা প্রয়োজন। সবাই আমি মনে করবো প্রত্যেকজন বাড়িতে গ্রহ পূজা করবেন, গ্রহ পূজাটা করা খুবই শুভ লক্ষণ। আর একটা কথা মনে রাখবেন, কোন পুরোহিত, দেখুন আমি একজন পুরোহিত, আমি বলবো না যে আপনি আমার বাড়িতে গ্রহ পূজা করেন, আমি সেটা একদমই বলবো না। হ্যাঁ, করা যা, যদি আমার বাড়িতে কোনো নবগ্রহের মন্দির থাকে তাহলে আমার বাড়িতে করতে পারবেন, ঠিক আছে। কোনো ব্রাহ্মণ বাড়িতে যদি নবগ্রহ মন্দির থাকে তাহলে আপনি গ্রহ পূজা করতে পারবেন। কিন্তু একটা কথা আমি সবাইকে বলবো, আমি বলবো গ্রহ পূজাটা আপনি বাড়িতে করবেন, বাড়িতে করলে আপনি বাস্তবিদের জন্য খুবই শুভ হয়। হ্যাঁ, আমি আমার সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছিল, বা চেম্বারে এসে আমার সঙ্গে অনেকে কথা হয়েছিল যে আমরা তো গ্রহ পূজা করেছি, কোনো মন্দিরে করেছে বা কোনো ব্রাহ্মণ বাড়িতে করেছে। হ্যাঁ, ব্রাহ্মণ বাড়িতে করতে পারবেন যদি ওই ব্রাহ্মণ বাড়িতে আপনার কোন গ্রহ মন্দির থাকে। আর মন্দিরে করাটা আমি মনে করবো ভালো না, কেননা আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে গ্রহ পূজা করবেন তাহলে দুইটা দিক থেকে আপনি ভালো পাচ্ছেন। কেমন জিনিসটা, সেটা হয়েছে আপনি যখন গ্রহ পূজা করবেন না, আপনার বাস্তবিকের জন্য খুবই শুভ হবে। বুঝতে পেরেছেন তো? কিছুদিন আগে একজনের মাঙ্গলিক দোষ যখন খণ্ডন করেছিল, হ্যাঁ মন্দিরে করেছিল, ওই দিকের পুরোহিতে বলেছে যে মোটক মালা যেগুলো আছে আর কি, পাঞ্জাবি গুলো আছে আর কি, সেগুলো নাকি বাড়িতে নিয়ে যেতে। সেটা কিভাবে হয়? সেটা একদম ইম্পসিবল, এটা হয় না। গ্রহ পূজা করলে আপনি সবকিছু বিসর্জন দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর একজন করেছে অরিজিৎ গোস্বামী, উনি বলছেন বাম হাতের আঙ্গুলে তিল থাকলে কি হয়? বাম হাতের আঙ্গুলে তিল থাকাটা ভালো ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন একটু বলবেন। তিল থাকাটা ভালো, কিন্তু ব্যয় জিনিসটা বেশি হবে আর কি, খরচটা বেশি হবে, কিন্তু হ্যাঁ রাখতে পারবেন, মানে হিসাব করে খরচটা করতে পারবেন, সেটা ভালো। আর হাতটা চুলকানি থাকবে বেশি, মানে আয় থেকে আপনার ডান হাতটা চুলকাবে, তো আয় থেকে ব্যয়টা বেশি হবে আর কি, খরচটা বেশি হবে আর কি। আচ্ছা, রাহুল দাস সুনামুরা কমলানগর থেকে বলছি, বাতারজলা থেকে বলছেন। আচ্ছা, একটু বলুন তো কোথায় কি বিষয় জানি বলেছিলেন আপনি, কোথায় তিল থাকলে? রূপাচার্য বললেন গালের নিচে। দেখুন গালের নিচে তিল থাকাটা শুভ, ঠিক আছে। সেটা হয়েছে মানে কোন জাতক বা জাতিকার, হ্যাঁ যদি গালের নিচে তিল থাকে তাহলে কি হতে পারে। উনি যখন আমাকে প্রশ্ন করেছেন, ওই ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য এবং ওনার সমস্যা বলার জন্য। ওই তিল থাকাটা ভালো, তো সেটা ভালো হয়েছে আপনার হাজবেন্ড কেয়ারনেস জিনিসটা বেশি থাকবে। দেখুন আমরা কেয়ারনেস জিনিসটা সবাই বুঝি না, কিন্তু হ্যাঁ কোনো হাজবেন্ড অথবা যদি কোনো মিসেস তার প্রতি কেয়ারনেস থাকে না, মানে লাইফ ইজ এনাফ, মানে খুব ভালো যাবে লাইফটা। যেমন এই যে রূপাচার্য, ওনার হাজবেন্ডের প্রতি কেয়ার আছে, কিন্তু ওনার হাজবেন্ড ওনাকে খুব খুব কেয়ারনেস করবে। মানে দেখুন যাই উপর দিয়ে বলুক না কেন যে সেটা হবে না, ও আমার খবর নিচ্ছে না বা কিছু বলছে না, এমন নয়, কিন্তু আপনার প্রতি ভালোবাসা জিনিসটা থাকবে, আপনার প্রতি কেয়ারনেস জিনিসটা থাকবে। বুঝতে পেরেছেন? সেটা ভালো, গালের নিচে তিল থাকাটা ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে আবার সমস্যা হয়ে যাবে আয় উন্নতির বিষয়টা, আপনি বাস্তুবিদের বাড়িটা একটু করতে সমস্যা হয়ে যাবে। আপনি চাইবেন যে আমি একটু বাড়িঘরটা একটু মানে ভালো বা একতলা দুইতলা দিয়ে বাড়িটা করে, ঠিক আছে করতে পারবেন, কিন্তু সময় অনুসারে করতে পারবেন না, সে কিছু কয়েকটা কাজে আপনার বাধা থাকবে আর কি, এতে কোনো সমস্যা নেই। তার মাধ্যমে তিল থাকাটা শুভ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি গালের নিচে তিল থাকে ভালো। দেখুন আমি আর বেশিক্ষণ লাইফে থাকছি না, আমার ক্লায়েন্ট আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে পাতায় তিল থাকলে, মানে পায়ের পাতায় তিল থাকলে। শুনুন, যদি পায়ের পাতায় মাঝখানে, আমাদের যে পায়ের পাতা, ঠিক আছে, যদি মাঝখানে তিল থাকে কোন জাতক বা জাতিকা, দেখুন যখন হাঁটবে, হ্যাঁ আপনারা হয়তো ওই জিনিসটা সবাই ফলো করেছেন, ঠিক আছে, কোন জাতক বা জাতিকা যখন আপনি হাঁটাচলা করে না, আপনি ওর পায়েটার দিকে লক্ষ্য করবেন, মাঝখানে যে জায়গাটা আছে না, সেটা কিন্তু অনেকের গ্যাপ থাকে, মাটির সঙ্গে যে স্পর্শ করছে না। বুঝতে পেরেছো? তাহলে সেটা যদি স্পর্শ না করে মানে সমস্যা হয়ে যায় আর কি, যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হবে, যে কোনো ক্ষেত্রে সমস্যা হলো, কিন্তু ওই পার্টি লক্ষ্মী পা হয়, খারাপ নয়, ভালোই হয়, মোটামুটি চলে আর কি। কিন্তু আয় উন্নতির ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু ভ্রমণ যখন করতে যাবেন না, বিশেষ করে ভ্রমণ করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে হাজবেন্ডের সঙ্গে। বুঝতে পেরেছেন? এদিকে এখানে একটু সমস্যা হবে আর কি। আর যাদের নিচে মানে মাটির সঙ্গে
হ্যাঁ, যেটা মিলবে না সেটা মানে হবে, তা হবে না যে সে কথা বলবো না, সেটা মোটামুটি চলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মনীষা ম্যাডাম বলছে বারবার কোশ্চেন করছে, খারাপ ভাইয়ের না। না না না, এটা খারাপের কি আছে? গণেশ তো বলেছে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে, আমি কেন খারাপ পাবো? আচ্ছা, সুশান্ত সাহা, আমার গালে ও আছে। আচ্ছা, তোমার গালে আছে, কোথা থেকে বলছো একটু বলো না। গালে বলতে তোমার মানে ডাইন দিকের গালে আছে না বাম দিকের গালে তিল আছে, সেটা বলতে হবে তো। মুনমুন সাহা, ডান পায়ে তিল থাকলে কি হয়? হ্যাঁ, ডান পায়ে তিল থাকাটাও ভালো, ভ্রমণযোগটা ভালো আছে। যদি আপনার হাজবেন্ডের ডান পায়ে তিল থাকে, অথবা যদি আপনার মানে মিসেসের ডান পায়ে তিল থাকে, তাহলে তিল থাকাটা ভালো, ভ্রমণযোগের জন্য ভালো হয় আর কি। ভ্রমণযোগ অবভিয়াসলি দেখুন, ভ্রমণ করতে চাইলে তো অবভিয়াসলি খরচ তো হবে না, তো ভ্রমণযোগের জন্য খুবই ভালো হয়। কোনো জাতক বা জাতিকার যদি পায়ে তিল থাকে তাহলে সেটা খুবই শুভ হয়, মানে ভ্রমণের জন্য খুব শুভ হয় আর কি, সেটা ভালো। আচ্ছা, আর যদি কারোর কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, তো বিষয়টা হয়েছে, আরেকটা বিষয় হয়েছে আমাদের যে তিল, আমি যে আগের ভিডিওটিতে বলেছিলাম হাতের মধ্যে তিল থাকলে কি হয়। হ্যাঁ, তার যে বিষয়টা নিয়ে আমাকে কয়েকজন কোশ্চেন করেছেন যে তার প্রতিকারটি কি করব। এমন আপনাদের মনে আসে না যে আমার এই সমস্যা হচ্ছে, যে তিল থাকাটা এখানে ভালো না, বা তার জন্য এমন আয় থেকে ব্যয় হতে পারে, বা কাজের মধ্যে প্রচন্ড ভাবে বাধা পড়ছে, কোনো কাজে সাকসেস হতে পারছি না, ঠিক আছে, কি হতে পারে? তার জন্য কি কোনো গণেশ আচার্যের কাছে কোনো সলিউশন নেই? আছে তো। টেনশন করছেন কেন? আমি বলেছিলাম না প্রত্যেকটা ভিডিওতে, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে। যদি এমন কোনো সমস্যা থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 9402343744। ওই নাম্বারে আপনারা আমাকে মেসেজ করে আপনাদের সমস্যার কথাটি বলবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। দাদা, আমার তো একদম মিডিলও মুখের, আচ্ছা মুখের মধ্যে হ্যাঁ তিল থাকাটা খারাপ নয়, ভালো। মিডল বলতে নাকের মধ্যে তিল আছে তো নাকি? কোশ্চেনটা করো। সুশান্ত সাহা বলছে দুই গালে আছে, সেটা ভালো নাকি খারাপ? ডান দিকেরটা গাল এর উপরে, আচ্ছা, হ্যাঁ, আর বাম দিকেরটা গাল এর মাঝে। অসংখ্য ধন্যবাদ সুশান্ত সাহাকে এভাবে বলার জন্য। ওর কোথায় কোথায় তিল আছে আপনি আমার সঙ্গে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, বিষয়টা হয়েছে যে গালে আপনি বলেছেন যে গালে কোন কোন জায়গাটা তিল থাকাটা আপনার বলেছেন, তো সেটা হয়েছে আপনি যে বলেছিলেন সেটা ভালো নাকি খারাপ। হ্যাঁ, গালে তিল থাকাটা এখানে ভালোই হবে, খারাপ নয়। দুই দিকের গালের উপরের যে অংশটা আছে, হ্যাঁ, উপরের অংশটা যদি তিল থাকে তাহলে সেটা ভালো। যদি ডান দিকের থাকে তাহলে আয় উন্নতির জন্য ভালো হবে। আপনি যখন বিয়ে শাদী করবেন না, আপনি মিসেসকে দিয়ে আপনি উন্নতি করতে পারবেন, আপনার রোজগারও ভালো হবে। আর যদি বাম দিকে থাকে তাহলে একটু আয় থেকে ব্যয়টা বেশি হবে আর কি, খরচটা বেশি হবে আর কি। ডান দিকে থাকলে আপনি মিসেসকে দিয়ে উন্নতি করতে পারবেন, সেটাতে আপনার খুবই শুভ লক্ষণ হবে। আর যে বাম দিকের কথাটা বলেছেন না, বাম দিকে সেটা আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হবে, কোনো কিছু কাজ করলে সেটা সাকসেস করতে পারবেন না, আর যদি সাকসেসও করেন সময় মতন সেটা সাকসেস করতে পারবেন না, সেটাতে খুবই ভালো থাকে। আর হ্যাঁ, আর যে বলেছেন বাম দিকের যে কোশ্চেনটা করেছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলতে পারেন। আর যে কুষ্টি যে ঠিকজি, আমি যে নতুন করে কুষ্টি বা ঠিকজি করছি, হ্যাঁ, সেটা হয়েছে আমার কুষ্টির ফার্স্ট পেপার থাকে আর কি। যখন আমি কারোর কোনো কুষ্টি করি না, দেখুন আমরা কুষ্টি হয়তো করি কি বলি, আমরা সবাই লম্বাতে কুষ্টি করে ফেলি, ঠিক আছে, তো তো সেটা হয়তো নষ্ট হয়ে যায়।
হ্যাঁ, কিন্তু আমি যে কুস্তি করছি আর কি, কুস্তির পেপার আমার ফার্স্ট পেপারে ওই জিনিসটা থাকে। সবাই দেখুন, এটা আমার কুস্তির ফার্স্ট পেপারে থাকে। আমি যখন নতুন করে কোনো কুস্তি করি তো সেই কুস্তির ফার্স্ট পেপারে ওই জিনিসটা, ওই পেপারটা থাকে। তো আমার যে চেম্বারটার নাম সেটা হয়েছে গন্ধেশ্বরী জ্যোতিষালয়, আগরতলা বাদারঘাটে আমার মেন চেম্বারটা। আর তার মাধ্যমে আমি ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চেম্বার করেছি, আপনাদের সঙ্গে আমি এটাও কথা বলেছিলাম। আচ্ছা, সুশান্ত সাহা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওয়েলকাম। তো আমি নতুন করে কুস্তি করছি, নতুন করে ঠিকুজি করছি। কুস্তি ঠিকুজি করার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো কেউ ভাবছেন যে কুস্তি ঠিকুজি দেখাবেন, আপনাদের বাড়িতে পুরনো কুস্তি আছে দেখাতে পারছেন না, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, অনুরোধ ভৌমিক উনি বলছেন বাহ, ওকে। আচ্ছা, বাম হাতে তিল থাকলে কি হয়? বাম হাতে তিল থাকাটা খারাপ নয়, মোটামুটি ভালো। কিন্তু আপনার যে বাম হাতের তিলটা থাকবে না সেটা ভালোই হয়, খারাপ নয়। কিন্তু মানে রোজগার আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হয়ে যাবে আর কি। সেটা ব্যয় জিনিসটা বেশি আপনি, আমি তো কিছুক্ষণ আগে একজনকে বলেছিলাম যে আপনি ডাইন হাতে ইনকাম করবেন, বাম হাতে সেটা চলে যাবে, মানে আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হবে আর কি। আচ্ছা দাদা, আমি আমার আনসারটা পাইনি। আচ্ছা বলো তো, তুমি কি জানি কোশ্চেনটা করেছিলে, প্লিজ মাইন্ড করবে না। কারোর সঙ্গে যদি আমি কথাও না বলতে পারি, প্লিজ রাগ করবেন না, আপনারা আমাকে আবার মেসেজ করে আবার বলতে পারেন, সমস্যাটা বলতে পারেন। কারণ সবার সঙ্গে তো আমার কথা বলতে হয় না, তাই জন্য বলছি, মাইন্ড করবেন না কিন্তু, ঠিক আছে? আমি আরেকটা লাইফে বসবো সামনে, যে যাদের নামের অক্ষর দিয়ে আমি কথা বলবো, বিশেষ করে এ নামের অক্ষর দিয়ে কথা বলবো, বি নামের অক্ষর দিয়ে কথা বলবো, ওরা কেমন প্রকৃতির লোক হয়, ওদের মানে মাইন্ডসেটটা কেমন হতে পারে, সে বিষয় নিয়ে আমি কয়েকদিন কথা বলার চেয়েছিলাম, কিন্তু টাইমটা করতে পারিনি। তো আমাকে কয়েকজনে কোশ্চেন করে বলেছিল যে এ বি বিষয় নিয়ে একটু কথা বলার জন্য। আচ্ছা, যাদব আচার্য, হাই, হ্যাঁ বলো, কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে। আমি পুজো পালি হতে সবকিছু করছি, কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে স্টোরিও দিচ্ছি, দেখতে পারছেন, ফেসবুকে দিচ্ছি সেটাও দেখতে পারছেন, এবং হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, ইনস্টাগ্রামও দিচ্ছি, সবাই হয়তো দেখতে পারছেন। আর সমস্যা থাকলে কিন্তু বলবেন, কোনো টেনশন করার দরকার নেই। তো গণেশ আছে না? আর একটা কথা আমি সবাইকে বলছি, যে আমি ত্রিপুরার কোথায় কোথায় চেম্বার করে যাই, সেই চেম্বারটার বিষয় নিয়েও কথা বলবো, এবং প্রত্যেকটি চেম্বারে আমি যাব, প্রত্যেকটি চেম্বারে তো আমি লাইভ ভিডিও করব। আচ্ছা, উনি বলছেন আমার একদম মুখের মধ্যেও নিচে, আচ্ছা মুখের মধ্যে, আচ্ছা মানুষের নিচে রাখার মধ্যে হলে কি হয়? অসংখ্য ধন্যবাদ ওনাকে কোশ্চেনটা করার জন্য। অ্যাকচুয়ালি মুখের যে মধ্যে, মুখের মধ্যে মানে নাকের, ঠিক আছে, যদি মুখের মধ্যে তিল থাকে তাহলে ওই জাতক জাতিকে খুব সরল প্রকৃতির হয়। মানে আপনি কোন সময় মানুষকে বিশ্বাস করেন বেশি, ঠিক আছে? আপনি যখন যে মানুষটাকে বিশ্বাস করবেন না, সেই মানুষটা যদি আপনার সঙ্গে কথা বলে না, যদি কোনো সাহায্য চায়, আপনি দিয়ে দেবেন কিন্তু ওই ব্যক্তিটিকে, কারণ বিশ্বাস থাকে আপনার প্রচন্ডভাবে। ওই বিশ্বাস জিনিসটা মানে রাখাটা খুবই কঠিন হয়ে যায়, যার জন্য আপনি প্রচন্ডভাবে বিশ্বাস করছেন। তার মাধ্যমে এমনিতে ভালো আছে, কিন্তু বিশ্বাস জিনিসটা বেশি হয় আপনার মধ্যে। আর কাজের মধ্যে কিছু কিছু কাজের মধ্যে বাধা পড়ছে প্রচন্ডভাবে। সুশান্ত সাহা, দাদা এস নামে দিয়া ও বলো প্লিজ। সরি, আমি আজকে অক্ষরটি দিয়ে কথা বলবো না, হ্যাঁ আমি নেক্সট ভিডিওতে বলবো আর কি। কয়েকটা অক্ষর দিয়ে আমি কথা বলবো, সেটা আর তোমাদের মতো নয়, আর কয়েকজন আমাকে ফোন করে বলেছিল এই অক্ষরের লোকেরা কেমন হতে পারে, আমি সেটা বলবো। আরেকটা কথা সবাই মনে রাখবেন কিন্তু, গণের বিষয়টা, যারা দেবগণ, দেবগণের সঙ্গে কোনো ছেলের যদি দেবগণ হয় এবং মেয়ের দেবগণ হয়, সেটা বিয়েটা শুভ হবে। কোনো ছেলের বা দেবগণ বা মেয়ের নরগণ হলো, সেটা বিয়ে শুভ হবে। মনে রাখবেন, রাক্ষসগণের সঙ্গে কিন্তু দেবগণ মিলবে না, সেটাও বলছি। অনেকে বলে কি মিলবে, আমি বলবো গণেশ সেটা মিলবে না। কেন? রাম রাবণের যেমন মিল হয়নি, ঠিক
দেব এবং রাক্ষসের মধ্যে কিন্তু প্রচন্ডভাবে প্রবলেম হবে, কিন্তু দেব আর নরের মধ্যে খুব প্রচন্ডভাবে ভালো জোটক থাকে। নরের সঙ্গে নর মিলবে, নরের সঙ্গে দেব মিলবে। ওই 3টা গণ আছে আমাদের, ঠিক আছে? ওই গণটা একটু ফলো করবেন, যখন সেটা লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জে হোক, সেই গণ দেখাটা খুবই ভালো। একটু কুষ্টিটা বিচার করাবেন, কারণ এখনকার দিনে কিন্তু আপনারা প্রচন্ড, আমার থেকে আপনারা বেশি জানবে, প্রচন্ডভাবে ডিভোর্সের হারটা বেড়ে যাচ্ছে। তো যার কারণে কি কি এমন সমস্যা হচ্ছে, যার কারণে এমন হচ্ছে, কারণ প্রচন্ড গ্রহ নক্ষত্রের সমস্যা আছে কিন্তু, বুঝতে পেরেছেন? এইটা একটু ফলো করবেন। আমার কাছে অনেক ক্লায়েন্টের সাথে এমন, তাই জন্য আমি বলছি সেটাতে একটু ফলো করবেন, কিন্তু সেটা লাভ ম্যারেজে হোক আর সেটা অ্যারেঞ্জে হোক, আপনারা কিন্তু কুষ্টি ঠিকুচিটা দেখে বিয়ে করাটা খুবই শুভ হবে। আচ্ছা দাদা, চেম্বারে, আচ্ছা যাদব, আচ্ছা চেম্বার কোনখানে? অ্যাকচুয়ালি তুমি কোথা থেকে বলছো সেটা বলো। আমি তো অল ত্রিপুরাতে চেম্বার করেছি ভাই, আমি বিভিন্ন ত্রিপুরাতে টোটালি আমি 21টা চেম্বার করেছি। তুমি কোথা থেকে বলছো? সুশান্ত চাওয়া, আজকে না, যেদিন বলবে ওই দিনও বলো প্লিজ। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যখন লাইভ ভিডিওতে বলবো না তখনই বলবে। আচ্ছা অনুরাধা বণিক, উনি বলছেন মুখের তিল থাকলে কি হয়? আমার সারা মুখের তিল, এটা কি ভালো? অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনি কোশ্চেনটা করেছেন, সারা মুখের তিল থাকাটা বেশি ভালো নয়, কারণ সমস্যা হয় বেশি, যেটা আপনি এখন সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক আছে ম্যাডাম? তো সেটাতে অসুবিধা হয়ে যায়, মানে মুখে সারা মুখে তিল থাকাটা খুবই প্রবলেম হয়ে যায়, তার শরীরনেস ভালো থাকে না, তার আয়ুনিতে ভালো, মানে বিভিন্ন প্রবলেম হয় সারা মুখে তিল থাকাটা, বুঝতে পেরেছেন তো? তো তার জন্য কি করবেন? তার জন্য আপনাদের গণেশ আছে, গণেশের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে।